8 7 ক্যালকুলেটরে হবে না, আটে না, অঙ্ক আটে না। মনে আনন্দ না থাকলে কি দোকান চলে? তাও দিলাম দোকান। তাও দোকান চলে না। আরে চলবো কেমনি? দোকানে তো মালই নাই। তো দোস্ত, এত দেরি করলা কেন? তুমি আমার সিরিয়াসলি নিলে না দোস্ত। শোনো দোস্ত, তোমার জন্য এই যে ফুলটা আনছি। রোজ রোজ তোমার তাজা ফুল দিতে ভালো লাগে না। এই যে প্লাস্টিকের ফুল। খুশি হয়েছো দোস্ত? তোমারে অনেক ধন্যবাদ। তোমার জন্য কি আনছি জানো? কি আনছো? কলম। 5টা হইল। বন্ধু বলো। চলো। কোথায়? ডাক্তারের কাছে। কেন? আরে তোমার কাগজপত্র দেখাবে না? না, আমার মনে কোনো আনন্দ নাই, আমি যাবো না। কিন্তু আমার আছে। চলো। বুশও বিপদে আছে, সাদ্দামও বিপদে আছে। তা আমরা কি করব? আরে যুদ্ধে তো একটা কিছু করতে হবে নাকি? যুদ্ধ তো শেষ। পাগলের মতো কথা বলো কেন? কেন? যুদ্ধ তো সবে শুরু। আমাদের একটা দায়িত্ব আছে না? আরে এই দুনিয়ার মানুষের যুদ্ধ ছাড়া কোনো উপায় নাই। বন্ধু, যুদ্ধের প্রথম শর্ত কি জানো? বলো, তুমি বলো। সন্ধি। আমার মনে কোনো আনন্দ নাই, দোকান চলবে না। চলো। আমি যাব না। কেন যাবা না? কেন? কাম কাম কাম। আরে চলো না, আমি যাব না। আরে দূর, ওটা তো। চলো চলো। আমি যেতে পারবো না। কেন? আমার কাছে রিক্সা ভাড়া নেই। আরে আমার কাছে আছে, নো প্রবলেম। চলো। এই সমস্ত অবৈজ্ঞানিক কথা বলো কেন? নো প্রবলেম। হ্যাঁ, নো প্রবলেম। E=mc² 295টা প্রবলেম এখন আমি সলভ করতে পারিনি, আর তুমি বলে দিলে নো প্রবলেম। আমি যাব না তোমার সাথে, যাবো। চলো, তোমাকে যেতে হবে। চলো। আমার মনে কোনো আনন্দ নাই, আনন্দ দরকার। হ্যাঁ, আনন্দ দরকার, সেই জন্যই তো যেতে হবে। চলো। চলো। না, আমি যাব না। কেন যাবো না? কেন? আমার মনে কোনো আনন্দ নাই, আমি যাব না। তোমাকে যেতেই হবে। না, আমি যাব না। চলো। তুমি কি বল প্রয়োগ করতে চাও? করতে হবে, ইট নেসেসারি। চলো। তোমার চশমাটা আমার দাও। চশমা দিলে যাবে? তুমি না একটা পাগল। নেও। কিন্তু বেশিক্ষণ বসতে পারবো না। আরে বসো না, বসো না। আমিও তো বেশিক্ষণ বসতে পারবো না। এই যে শোনেন, আমরা দুই বন্ধু এসেছি। ডাক্তার সাহেবকে বলেন আমরা বেশিক্ষণ বসতে পারবো না। তুমি একটা স্টুপিড। কেন? ডাক্তার সাহেব ব্যস্ত না, তুমি আসলে আর বললে দেখা করব, আর অমনি ডাক্তার সাহেব রাজি হয়ে গেলেন না? শোনো, একটু রিজনেবল হও। পলিটিক্স করতে চাও, একটু রিজনেবল হও। আবুল কালাম আজাদ, নাও এটা পড়ো। 999, বসো। 998, বসো। 997, 996, 995, এই যে ভাই, 994, এই যে ভাই, 992, এই যে শোনেন, কি উল্টো পাল্টা বলছেন? এইভাবে পড়েন। 997, 996, 995, 994,
998, 999, 1000 1000 এইভাবে পড়ে। বন্ধু বলো। এই শালা এরকম উল্টা পাল্টা গুনতেছে কেন? যা। এই যে, আমার ছোট ভাই জাহিদ হায়দার, ও বললে যে উল্টো করে 100 পর্যন্ত গুনতে পারলে খুব বেঁচে যাবে। ডাক্তার বলে দিলেন গুনুন, গুনছি। 997, 996, 995, ভাই শোনেন। 994। এই যে ভাই শোনেন, একটু দূরে বসেন, একটু দূরে বসেন, আরেকটু বাস গুনে 990, বন্ধু ডাক্তার কি চিকিৎসা করে দেখছো অবস্থা? 60, 89, আমার মনে হয় বন্ধু ডাক্তারটা পলিটিক্যাল না, দেশের সোশিও ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচারটা একেবারেই বোঝে না। বন্ধু, ডাক্তার কিন্তু সায়েন্স বুঝে ভালো। এই যে চিন্তা করো যে থিওরিটা E=mc², মনে করো যে x⁻⁻97 না, তারপরে একটা পয়েন্ট লাগাও, দেও 27টা শূন্য, তারপরে তার লগে যোগ করো 5। ফার্স্ট অ্যাটাক, অপারেশন ব্লু ডেজার্ট। অপারেশন ব্লু ডেজার্টে 5টা ট্যাঙ্ক পাঠাও, স্ট্র্যাটেজিক উইপন চালাও উইথ ফুল প্রোটেকশন, হেভি ব্যাটারি ফিট করো 97 ডিগ্রি রাইটে, আর লাগাও, আর লাগাও, আর তারপরে চার্জ ফায়ার। থামুন তো, ভিতরে যান। আফরোজাপা ভালো আছেন? পুরা পাগল হয়ে গেছে। বন্ধু চলো, চলো দুজন একসঙ্গে ভিতরে যাবো। আসো। তোমার সাথে আমি যাব না। কেন যাবো না? কেন যাব? তুমি সবসময় চিৎকার করো, এখানে আরো ভদ্রলোকরা আছে না, খালি দুষ্টামি করো তুমি, তোমার সাথে আমি যাব না। শোনো শোনো, আমি আর চিৎকার করবো না, ঠিক আছে? চলো। আসুন আসুন, সঙ্গে কেউ আসেনি? না, বসো। তো কেমন আছেন আপনারা? জি ভালো আছি। গুড। আমার কোনো সমস্যা নাই, সমস্যাটা ওকে নিয়ে। ওর মাথার রাইট সাইডটা জাম, হ্যাভি জাম, ঠিক 10টায় পুরানা পল্টনের মোড়ের মতো। টেনশন করে, খামাকা টেনশন করে কি লাভ আপনি বলেন ডাক্তার সাহেব? টেনশন টেনশন আর টেনশন তো আমার। বেরোই সকাল 6:30, 3টে পর্যন্ত হাসপাতাল ক্লাস কনফারেন্স, তারপরে এই চেম্বার। এখান থেকে যে কখন ফিরবো কেউ বলতে পারে না। ফিরতে ফিরতে রাত 11টা 12টা। বউ ছেলে মেয়ের সঙ্গে কথা বলবো তারও পর্যন্ত কোনো উপায় নেই। হরিবল, মানে ইয়ে যাকে তা আপনাদের সমস্যাটা কি? বললাম না সমস্যা আমার না, সমস্যাটা ওর। আমি কি বলেছি তোমার কাছে যে আমার কোনো সমস্যা আছে? খালি উল্টো পাল্টা কথা বলো। আহা, তুমি না বললা তোমার মনে কোনো আনন্দ নাই? তো মনে কার আনন্দ আছে ডাক্তার সাহেব বলেন? মনে কার আনন্দ আছে এক পাগল ছাড়া? ঠিক বলেছেন। আপনার মনে কোনো আনন্দ আছে? বুকে হাত দিয়ে বলেন তো ডাক্তার সাহেব যে আপনার মনে আনন্দ আছে। দেখো আমার মনে আনন্দ আছে, তাই বলে আমি পাগল নাকি? ঠিক আছে ঠিক আছে, শান্ত হন আপনি, শান্ত হন। খামাখা একটা সুইপিং কমেন্ট করে দেয়, হ্যাঁ ঠিক আছে, ব্যাককলের মতো। ঠিক আছে ঠিক আছে, শান্ত আপনি শান্ত শান্ত। প্রবলেম আমার অন্য জায়গায় ডাক্তার সাহেব। অঙ্ক মেলে না, একদম কাছাকাছি চলে আসে তারপরে আর মিলে না। প্রবলেম আরো আছে ডাক্তার সাহেব। কি? বাড়িতে একটা টেনশন সৃষ্টি করে রাখছে। 4টা রুমের বাড়ি 3টা এসে দখল করে রাখছে। এটা হয়? বউ বাচ্চা ছেলে মেয়ে কারোর সঙ্গে কোনো সম্পর্ক নাই, এটা স্বৈরাচারী অবস্থা। বউর সঙ্গে কথা বলে না 6 মাস, তারপর বউ থাকে নাকি? কমপ্লিটলি আইসোলেটেড ফ্রম দ্য ফ্যামিলি। একটা অমানুষে পরিণত হয়েছে সে, কাউকে ভালোবাসতে শিখলো না। ডাক্তার সাহেব, হোল লাইফ উইথ ওয়ান ওম্যান। 18 বছর থেকেছি ডাক্তার সাহেব, আরো 25 ইয়ার্স। আমি থাকতে পারি,
আমি অনন্তকাল একজনের সঙ্গে থাকতে পারি, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, দ্যাটস গুড। থাকো। ডাক্তার সাহেব, হ্যাঁ একটা টেলিফোন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, করুন করুন। এদিকে না, ওদিকে দাও। আচ্ছা, আপনি কি আন্ডারস্ট্যান্ডিং এ বিয়ে করেছিলেন? জি ডাক্তার সাহেব, সেটাই বোধহয় অসুবিধা হয়েছে, না করলে বোধহয় ভালো ছিল। আই সি। হ্যালো, ওভারসিজ? হ্যাঁ, কলার আবুল কালাম আজাদ, ঢাকা নাম্বার 682894 ওয়াশিংটন নাম্বার হচ্ছে 7936262, এরিয়া কোড 109 পিপি বুশ। এখনই দেন, কুইক। থ্যাংক ইউ। আরে আপনি কি করছেন? পেমেন্ট এখানেই দিয়ে যাবো, ক্যাশ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বুঝছি। একটাই শুধু কথা বলবো, একটা কথা বলবো, বেশি বলবো না। 7 দিন ধরে ট্রাই করতেছি, নো রিপ্লাই। এখন বিছানায় ধরে ফেলবো। কিরকম? ওয়াশিংটনে এখন সকাল হচ্ছে না। ও ছাগল। আরে তোমার সাথে কথা বলবে বুশ? আরে হোয়াইট হাউসের ঝাড়ুদারও তো তোমার সাথে কথা বলবে না। বলবে বাউন্ড, বলতে বাধ্য। হিউম্যান রাইটের ভায়োলেশন হবে না? ডাক্তার সাহেব, আমারে বাগদাদের একটা বিশেষ জোগাড় করে দেন তো। হ্যাঁ হ্যালো, একটু পরে টেলিফোন করুন, ব্যস্ত, ছেড়ে দিন। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? ওহো সরি, আচ্ছা থ্যাংক ইউ। সরি, ওয়াশিংটন নো রিপ্লাই। নো রিপ্লাই, সব বড় বড় জায়গায় নো রিপ্লাই। ঠিক আছে, আপনি বসুন, সিট ডাউন প্লিজ প্লিজ। ডাক্তার সাহেব, হ্যাঁ হ্যাঁ, চা খাবো। 1 কাপ অফ টি উইদাউট সুগার এন্ড মিল্ক। আচ্ছা ঠিক আছে আমি উইথ সুগার এন্ড উইথ মিল্ক। ঠিক আছে। মিল্ক 2 স্পুন, ঠিক আছে, সুগার 1 স্পুন। এটাও হয়ে যাবে। জানেন ডাক্তার সাহেব, হ্যাঁ, বুশ আসলেই আমার ভয় পায়। জানে তো যে আমার প্রশ্নের উত্তর সে দিতেই পারবে না। আচ্ছা আচ্ছা, রিপ্লাই দেবে। আপনি ওষুধটা কন্টিনিউ করছেন কি? হ্যাঁ, করতে তো হবেই। কিন্তু আমি আর করবো না। কেন? বুশ নো রিপ্লাই কেন? রিপ্লাই করবে। আপনি ওষুধগুলো কন্টিনিউ করুন, আর আগামী সপ্তাহে আরেকবার আসুন। আসতে পারবো না। কেন? আমি বাগদাদ যাচ্ছি না। বন্ধু চলো যাই। আসি ডাক্তার সাহেব, আসি। আসসালামু আলাইকুম। ডাক্তার সাহেব, হ্যাঁ, আপনার কাছে প্রেমাকবের টেলিফোন নাম্বারটা আছে? যে মানে আপাতত নেই, তবে জোগাড় করে দেওয়া যাবে। আমি রাতে টেলিফোন করব, জোগাড় করে রাখবেন। আমার না একটা জিনিস মনে হয়। কি মনে হয়? আমার মনে হয় ডাক্তার সব পাগল। আমারও তাই মনে হয়। বন্ধু কটা বাজে দেখো? বাজে তো 5:30। হায় হায় হায়, আরে আমার অ্যারাবিকের ক্লাস তো 5টায়। অ্যারাবিক শিখো নাকি? কেন? বলবো না পরে, টেলিফোনে বলবো না। আমি যাই। যাও। তুমি একলা যাইতে পারবো তো? পারবো। আনা ফোন কুশালা, আমার তো টেলিফোনই নাই, যত খুশি ফোন করো। তোমার মা কোথায়? মা নেই, বিরক্ত করো না তো, দেখছো না আমি পড়ছি।
আমি এখন গোসল করব। করো। কি শুরু করলি? হ্যাঁ, আমি গোসল করব। সারাদিন কবার গোসল করা লাগে তো? যতবার আমার মাথা গরম হয় ততবার গোসল করব। আমি গোসল করব তো। মা, ভাবি আসেনি? না, আর কত সহ্য করবি? কিসের সহ্য? মানা করে দাও, আসতে হবে না। আগের চেয়ে আবার বেশি গরম মনে হয়। আমি গোসল করব। ডাক্তারের কাছে গিয়েছিলে? ডাক্তার কি বোঝে? ডাক্তার কি বোঝে? ওই ডাক্তারের ট্রিটমেন্ট করব আমি। বুঝেছি। আয়, ভাত খা, আয়। না, আয়। দাদু, তুমি আদর দিয়ে দিয়ে আব্বুর মাথাটা খেয়েছো। স্টপ। অর্থ জানো? প্রিয় ভাইয়েরা আমার, ইয়া আইয়ুহাল ইখওয়ান, আনা জিআতু ইনদাকুম মিন বাংলাদেশ মা'আল আখরার জরুরি জিদ্দান। الآن في مشكلات كثيرة في العالم، حرب والمصبحة على كل مكان. তালি দাও। আমি বুঝি আরবি ভাষা বুঝি। ও আচ্ছা, আমি বলে দেবো কোথায় কোথায় তালি দিতে হবে। আচ্ছা। حرب والمصبحة على كل مكان. তালি দাও, জোরে দাও। نحن ما أريد حرب وفتنة، نحن نريد نظام وترقي والسلام. তালি দাও। সালাম সালাম সালাম। কয়টা বাজে? রাত 10টা। আরে দৌড়ো, ওয়াশিংটনে টাইম বলো। সকাল 9টা। ওভাল অফিস। হ্যালো, ওভারসিজ ওয়াশিংটনে একটা কল দেওয়া যাবে? জি, ঢাকা নাম্বার হইতেছে 682020। জি, ওয়াশিংটন নাম্বার 45509112, এরিয়া কোড 112 পিপি বুশ। শোনেন, ওইখানে না পেলে ধরেন বাগদাদ 015935, এরিয়া কোড 543 পিপি সাদ্দাম হোসেন। আরে শোনেন, রাখেন না, শোনেন, ওইখানে না পেলে ধরেন মস্কো 54596757, এরিয়া কোড 052 পিপি মিখাইল গর্বাসভ। জি, জলদি দেন। থ্যাংক ইউ। জি, কুইক। শোনো, হ্যাঁ বুশ তো তোমাকে রিং ব্যাক করেছিল। হ্যাঁ, কখন? তুমি তখন বাসায় ছিলে না। তোমার মেসেজ দিয়ে দিয়েছি, তোমাকে টেলিফোন করবে পরশুদিন পজিটিভলি। পরশুদিন? টু লেট হয়ে গেল না? এভরি মোমেন্ট ইজ ইম্পর্টেন্ট। সাদ্দামও তোমাকে চিঠি লিখেছে। কই চিঠি কই? আমি অনুবাদ করতে পাঠিয়ে দিয়েছি। আরে আমি আরবিক শিখছি না। আমি আরবিক শিখছি কেন? তুমি কেন অনুবাদ করতে পাঠালা? কার কাছে পাঠাইলা? খিদা লেগে গেছে, খেতে দাও। আচ্ছা শোনো, খাইতে দেওয়ার দরকার নেই, আমার জরুরি একটা মিটিং আছে, আমি যাই। এত রাতে মিটিং কিসের? গোপন, কনফিডেন্সিয়াল, কনস্পিরেসি, প্রাসাদ ষড়যন্ত্র। চলি। শোনো, এত রাতে তুমি যাবে? হ্যাঁ, আমি যাবো আর আসবো, তুমি চিন্তা করো না। আসেন, বসেন বসেন। কোথায় যাচ্ছ এত রাত্রে? আমার একটা জরুরি কাজ আছে। না না, তোমার সাথে খুব জরুরি কথা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর শোনো শোনো, শুনেন, দেখেন, আপনার সাথে অনেক জরুরি, অনেক ইম্পর্টেন্ট কাজ আমার। আপনি বসেন, টেক এ কাপ অফ টি, আই এম কামিং। আমি আসতেছি, আপনি চা খান। কিরে, আমার মাথা গরম হয়েছে? মনে হয়।
হাসপাতালে পাঠাতে হবে? কিছুই তো হয় না, এতদিন তো থাকলো। অফিসে গিয়েছিলাম, এ মাসের পরে ডিসকন্টিনিউ করে দেবে বলেছে। কি যে করা যায় কিছু বুঝতে পারছি না। কাঁদিস না, কাঁদিস না। ভাইজান, বল। আর কোনো ট্রিটমেন্ট নেই? দেখি, let me talk to the psychiatrist once again. এসে টাকাটা রাখ, এই মাসে বায়োডাটা দিয়ে দিস। রাখ রাখ রাখ। এভাবে কতদিন ভাইজান? যে কদিন চলে। আমরা তো 5 ভাই আছি, দেখবো। আজকে যাই আমি। বন্ধ করে দাও। প্রতিশোধ নিয়ে ছাড়বো। বন্ধু, বন্ধু বলো, বন্ধু কি হয়েছে? চিৎকার করতেছো কেন? সবাই আমার পেছনে লেগেছে, সবাই আমার সাথে বিট্রে করছে। আমার নোবেল প্রাইজ মিস হয়ে গেল। সমস্ত কাগজপত্র আমার শেষ দরে বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়েছে নাকি? অসুবিধা কি? তোমার এতগুলি কলম, আমার লেখা বলাইবা? আচ্ছা শোনো, আমি তোমার কাছে একটা কাজে আসছি। বলো। আমার কিছু টাকা দাও। কত? এই 30,000। কেন? আমি তেহরান হয়ে বাগদাদ যাবো না। ঠিক আছে, কালকে সকালে নাও। কালকে সকালে? না না, কালকে সকালে তো টু লেট হয়ে যায়। আর তুমি বুঝতে পারতেছো না, বাগদাদ হয়ে তেহরান, তেহরান থেকে মস্কো, মস্কো থেকে প্যারিস, প্যারিস থেকে ডাইরেক্ট ওয়াশিংটন। প্যারিস বা কুইয়ারের আগেই আমাকে পৌঁছাইতে হবে। কেন? কেন যাবে? আমি না গেলে যুদ্ধ বন্ধ হবে না তো। আমার কাছে এসব উল্টো পাল্টা কথা বলো না তো বন্ধু। আমি জানি না যে তুমি কি যুদ্ধ বন্ধ করতে যাইতেছো না যুদ্ধ আবার লাগাইতে যাইতেছো। এই কথা তুমি কাউরে বলবা না, বুঝছো? কাউরে বলবা না। ঠিক আছে, শোনো, তোমার কি 30,000 হবে? হ্যাঁ হবে তো। তুমি এক কাজ করো, বলো 50,000 নিয়ে যাও। 50? ঠিক আছে, দাও। নিয়ে যাও। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। যাই, ফিরে আসলে তোমার সঙ্গে আবার দেখাও। আচ্ছা ঠিক চলি? আছে। এই যে শোনো, এদিকে আসো। তুমি যাবার পথে আমার থিসিসটা একটু সুইডেনে দিয়ে যাও। কোন থিসিসটা? ওই যে আমার থিসিসটা। ওই থিসিসটা দিয়া গেলে ওটার উপর যদি এক্সপেরিমেন্ট করে তাহলে পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড লন্ডভন্ড হয়ে যাবে না? সব কাউরে কইবা না এই কথা। কি হলো, শোবে না? কি বলছো? বলছি শোবে না? আমাদের কি ঘুমো আসতে নেই? 458। শোনো, হুম? খাবার পরে রাউন্ডটা কমপ্লিট করতে দেবে তো? 460। কারণ আমার এখনো 4 ফার্লং বাকি আছে। 4 ফার্লং হয়েছে। তুমি কি ঘুমো? আচ্ছা, এত তাড়াতাড়ি যারা ঘুমোয় তারা হচ্ছে ডাল ব্রেন, যাদের ব্রেনের সেলগুলো ঠিক মতো কাজ করে। 462 তাদের স্টিমুলেন্ট ঠিক থাকে, তাদের চট করে ঘুম আসে না। তাহলে পাগলদের ঘুম পাড়াও কেন? 464 কারণ হচ্ছে পাগলরা ওভার স্টিমুলেন্ট, সেই জন্য। 465, এখন রাত বাজে 11। 466 মডার্ন যুগে 11টা কোনো রাত নয়। 467। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমোগে, স্লিপ ওয়েল, গুড নাইট। 469, 500, 500, 501, 502। এত রাতে আপনি কে? আমি আবুল কালাম আজাদের স্ত্রী। ও। ও কি আপনার এখানে এসেছে? 463 কই না তো। কোথায় যেন তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। আপনার নাকি কার টেলিফোন নম্বর দেবার কথা ছিল? 500, হ্যাঁ, প্রিমা কবে, কিন্তু কোথায় পাই বলুন তো? কদিন থেকে খুব বাড়াবাড়ি শুরু করেছে। কোথায় কোথায় ফোন করে। ফোন তো কেটেই দেবে মনে হয়। হাজার হাজার টাকার বিল আসবে, কোত্থেকে দেবো বলুন? দিক কেটে ফোন, দিক কেটে। হয়েছে মানে আজকে আমার ওখানে গিয়েছিল, বুঝলেন? আচ্ছা, আপনি জানেন ওষুধগুলো কন্টিনিউ করছে কিনা? 503 না, করছে না। ও, 501, আপনার বাসায় টেলিফোন নেই? 502, আছে। এ বাসার টেলিফোন নাম্বার জানেন না? এই। জানি, প্রেসক্রিপশনে ছিল। 504, কিন্তু
আজ খুঁজে পেলাম না, তাই তাই এত রাতে আসতে হবে? আহা কি বলছো তুমি? যে এলাম, খুঁজতে বেরিয়েছি, সব জায়গায় খুঁজে। এখন যান। আহা কি করছো তুমি? আপনি যান এখন। আপনি কি বলতে চাচ্ছেন? আপনি যান বলছি। এই জন্য বলেছি তুমি কার অপেক্ষায় পায়চারি করছিলে? আমি বুঝি না তোমার এসব, আমি বুঝি না। সব মহিলা রোগীরা কেন বলে তুমি না এলে খাবো না, আমাকে কথা দাও ভালোবাসবে, কেন বলে? 518 এটা হচ্ছে আমাদের প্রফেশনাল হ্যাজার্ড। সব কথা এখন আমি বুঝতে পারি, সব কথা। তুমি কি মনে করো আমি এখনো বোকায় রয়ে গেছি? না, চুপ করো, সবকিছু একটা সীমা থাকা দরকার। আমার পেশেন্টের ওয়াইফের সঙ্গে এরকম বিহেভ করা তোমার উচিত হয়নি। দেয়ার ইজ এ লিমিট টু এভরিথিং। আর তোমারও একটা মাত্রা জ্ঞান থাকা দরকার, মনে রেখো। 14 15 চিৎকার করছো কেন? ফ্ল্যাটে সব লোক জেগে যাবে, বের করে দেবে এখান থেকে, তখন খুব মজা হবে। ঘুমায় কেন দারোয়ান? কেন ঘুমায়? ঘুমায় কেন? ডাকো ওকে। তুমি থামো, আমি দেখে যাবো। আসছি, এই দারোয়ান! আসছি, দারোয়ান আসছি। এই, ঘুমোচ্ছ না? ঘুমোচ্ছ কেন তুমি? যান গা স্যার, যান, আমাকে ঘুমাইতে দেন, আপনিও যান। নাইট গুড। যাচ্ছি, কিন্তু কাউকে ঘুমোতে দেবো না। চলো। আসতে পারো না আব্বু। এই নতুন একটা আল্ট্রাভায়োলেট রে পাওয়া গেছে, জাপান রেডিও থেকে এই মাত্র বললো। এই ফ্রিকোয়েন্সি, এই নতুন একটা ফ্রিকোয়েন্সি আবিষ্কার করলাম আজকে। ফ্রিকোয়েন্সি নাম্বার কত আমি লিখে রাখি, আবার হারিয়ে গেলে খুঁজে পাবো না। কি হলো মেজো? এত রাতে কি শুরু করছেন? কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? কলোনির বাড়ি, সারা পাড়া খেপে উঠবে না? খেপক না, কি হয়েছে তাতে? হ্যাঁ, খেপক না, কারা খেপবে, কারা খেপবে? কারা আবার খেপে? মানুষরা। মানুষ? এই পৃথিবীতে মানুষ আছে নাকি? সব তো ইনসেক্ট, কীট পতঙ্গ। সারা পৃথিবীতে কোনো মানুষ আছে? আই ডোন্ট কেয়ার, অল ইনসেক্টস। তুমি তো বলেই খালাস, সমাজে আমরা বাস করি, মান সম্মান বলে তার কিছু রইলো না। ঠিক আছে, ঠিক আছে, অত বড় বড় কথা তোমাকে বলতে হবে না। যাও, গেট আউট, যাও। নতুন ফ্রিকোয়েন্সি আবিষ্কার করেছি। রাত অনেক হয়েছে, যাও, ঘুমোতে যাও। আমাকে একটু নামাজটা পর্যন্ত পড়তে দিও না। এই কি হলো দেখি? যাও, ঘুমাও, যাও। শুয়ে পড়, ঘুমা। বন্ধু আসে না, আবার কথা কয়। ঘুমাও তো। শোনো, এই ঘুম পাড়ানির মাসি পিসি পুরাটা বলো। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নেই পালং নেই চোখ পেতে বসো। ঘুম পাড়ানি মাসি পিসি। শোনো, কানে শুনে শুনে বলো। খা। খাবো না, আমি খাবো না। আমি বন্দী থাকবো চিরকাল। আমি গ্যালিলিও গ্যালিলি, আমি গ্যালিলিও গ্যালিলি, আমি বন্দী থাকবো চিরকাল। খালি খালি চালাস, থাক তুই আটকা।
ঠিক আছে, এটা তো আমার জন্য আশীর্বাদ। হ্যাঁ, আমি এই বন্দি দশার থেকে বিজ্ঞান, আরে নির্যাতিত না হলে কি বিজ্ঞান আসে মাথায়? আমি ইকুয়াল টু এমসি স্কয়ারের লাস্ট অ্যানালিসিস করবো এখানে বসে বসে। খাবো না, খাবো না। এসে গেছি বন্ধু, ভেঙেছে কারাগার, এসেছে জ্যোতির্ময়, আমি এসে গেছি, এসে গেছি। বন্ধু, কেন এসেছো বন্ধু তুমি আমাকে বিরক্ত করতে? তুমি বুঝতে পারছো না যে আমি অন্তরীণ অবস্থায় বসে ডিসকোর্সিয়ার মতো এই ইউজিক্যাল টু এমসি স্কয়ারের লাস্ট অ্যানালিসিস করছি। এসো না বন্ধু, এসো না। কেমন আছো মা? ভেতরে যাও। এখানেই থাকো দুজন। বাহ, এক বন্দি দশা থেকে আরেক বন্দি দশা। ডিসকোর্সিয়া। বন্ধু, বন্ধু বলো। মিডল ইস্টে গিয়ে আমি যে বক্তৃতাটা দেব সেটা একটু শুনবা? তুমি আমার থিসিসটা শোনো। তোমার থিসিসটা পরে শুনি। না বন্ধু, আমার বক্তৃতাটা খালি না শোনো। বন্ধু, আমার থিসিসটা তুমি একটু শোনো। না না, আমার বক্তৃতার আগে শোনো, না, না, তোমার না, থিসিসটা আমি আমার- শুনবো। না, 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 তোমার আমার থিসিসটা আমি থিসিসটা জানি, আগে তোমার তুমি বক্তৃতাটা একবার শোনো, এর আগে না। কি বক্তৃতা? আচ্ছা ঠিক আছে, তুমি বলো, কিন্তু আমার থিসিসটা তুমি আগে শুনে নাও। না, তুমি আগে আমার ইকুয়াল টু এমসি স্কয়ারের না, তুমি আমার আগে বক্তৃতা শোনো না। পৃথিবীতে লক্ষ কোটি নক্ষত্র, বন্ধুগণ, বিলিয়নস এন্ড দ্য ট্রিলিয়নস আমি অফ দ্য তোমাদেরকে কথা স্টারস, দিয়েছিলাম। এবং কি এবং কথা এমন দিয়েছিলাম আমার নক্ষত্র মনে নেই, পৃথিবীতে আছে কিন্তু যে আমি নক্ষত্র 1 লক্ষ তোমাদেরকে আবার- বিলিয়ন 1 লাখ বিলিয়ন লাইট ইয়ার্স লাগে তার সূর্য পৃথিবীতে আসতে, সেই রকম সুপারনোভা। তুমি হ্যাঁ, দেখি আজকে তুমি কোথায় কোথায় কি করো। তুমি যাও এখান থেকে, আমাকে কাজকর্ম করতে দাও। কাজকর্মের মধ্যে তো শুধু মানুষের সঙ্গে গেজানো। আমি বসলে ক্ষতিটা কি? তুমি যাও, আমাকে কাজ করতে দাও প্লিজ। তোমার যন্ত্রণায় আমি পাগল হয়ে যাব। তাহলে তো খুব ভালো হয়। তোমার ট্রিটমেন্ট আমি জানি। প্লিজ তুমি এখান থেকে যাও। সালাম আলাইকুম ডাক্তার সাহেব, এলাম। হ্যাঁ, আসুন আসুন আসুন। ইনি কে? হ্যাঁ, আমার ভাই। হ্যালো হ্যালো। কেমন আছেন? জি ভালো আছি, ভেরি গুড। কালকেই যাচ্ছি তেহরান হয়ে বাগদাদ, বাগদাদ থেকে মস্কো, মস্কো থেকে প্যারিস, প্যারিস থেকে একটানা ফ্লাইট ওয়াশিংটন। আপনি হাসছেন না কেন? হাসতে পারছি না। যাকে আমি দেখা করতে এসেছি, আমার ওয়াইফের সঙ্গে এসেছি। রাখবো? আগো শোনো, এই তুমি ভিতরে এসো, এসো, বসো এই সেই মহিলা? বসুন বসুন। বসো বসো তুমি, বসো। এর জন্য তুমি আমাকে বিদায় করতে চাচ্ছিলে না? থামবে? কেন থামবো? ধরা পড়ে গেছো না? প্লিজ তুমি যাও তো এখান থেকে, এখান থেকে যাও। না, যাব না। আমরাই যাই। না না, তুমি বসো না। ডাক্তার সাহেব, হ্যাঁ, আপনার ওয়াইফের বুঝি ওথেলো সিনড্রোম রয়েছে না? ওই মেন্টাল হসপিটালের আফরোজার মতো। কি জানি না। ট্রিটমেন্ট করান। যাকে আমরা চলি, ওয়াশিংটন থেকে ফিরে এলে দেখা হবে। বাই বাই, চলো। ডাক্তার সাহেব, আপনার স্ত্রীকে ভালো করে চিকিৎসা করান। কি? আমার চিকিৎসা মানে? সবার আগে তো তোমার চিকিৎসা দরকার। স্টুপিড। বাস, এভরি প্রিপারেশন কমপ্লিট। পাসপোর্টটা কই? পাসপোর্ট দাও। পাসপোর্ট দিয়ে কি হবে? আরে আমি তেহরান যাবো না, সবাই ওয়েট করতেছে আমার জন্য গাড়ি বনান নিয়ে। আমার ক্রিম কালারের স্যুটটা দিছো না? দিছো তো? আচ্ছা দেখো তো দেখি গার্ড ফর্মারটা ঠিক আছে নাকি। 3 দিন ধরে প্র্যাকটিস করতেছি।
ওকে ওকে কিনা বলো। দোস্ত দোস্ত তুমি সাকসেসফুল দোস্ত, তাহলে তুমি শেষ পর্যন্ত যাচ্ছই দোস্ত। হ্যাঁ আচ্ছা যাও, যাচ্ছি। শোনো শোনো, ওই যুদ্ধটা বন্ধ করতে বলো। বায়ুমণ্ডলের যে রেডিয়েটরটা না, সেটা একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এই প্ল্যানেটটা একটা ডেঞ্জারাস অবস্থায় এসে যাচ্ছে, বন্ধ করতে বলো যুদ্ধ। বন্ধু, ওই যে চেকটা দিয়েছিলাম, টাকাটা পেয়েছিল তো? আরে চেক নিয়ে আমি তো ব্যাংকে যাইনি, আমি আমার ট্রাভেল এজেন্টকে দিয়ে দিয়েছিলাম, সে সমস্ত ব্যবস্থা করে রাখবে। ভেরি গুড। কিসের গুড? কিসের গুড বন্ধু? কিসের গুড? পাসপোর্ট নাই, ট্রাভেল এজেন্ট এখনো টিকিট দিয়ে দেয় নাই, বাইরে গাড়ি আসে নাই, ওদিকে গাড়ি ফোনা রেডি হয়ে আছে, 1 ঘন্টা মাত্র সময় বাকি, তুমি বলতেছো গুড? কেউ কথা রাখে না, তুমি জানো কেউ কথা রাখে না, অল কমিটমেন্ট ফুল। থামো থামো থামো, অত টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। শোনো, তুমি একটা জিনিস ভুলো না, এই যে নাও আমার থিসিস, বুঝেছো? থিসিসটা কিন্তু সুইডেনে দিয়ে যেতে ভুলবা না। বন্ধু, হ্যাঁ এটা সেই থিসিসটা না? হ্যাঁ সেটা। এটা দিলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সেইটাই তো দরকার, সেই জন্যই তো থিসিসটা লিখেছি বন্ধু। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? কেন? আরে এই থিসিস দিলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমি তো এটা করতে পারবো না, অসম্ভব। আচ্ছা শোনো, তুমি তো থিসিসটা ফালাই দিলা। হ্যাঁ আমি তো দেবো কেন? কিন্তু তুমি যে যাইতেছো আবার যুদ্ধ লাগাইতে, দুনিয়াটা ধ্বংস করতে, সেটা কি হবে? না, কিন্তু আমি যুদ্ধ লাগাতে সেটা তো ফর প্রগ্রেস, প্রগতির জন্য। না না, প্রগতির জন্য কেউ যুদ্ধ লাগায় না। কে বলছে যুদ্ধ দিয়ে তুমি সমস্ত মানব জাতিকে ধ্বংস করে দিবা? এটা হয় না। না না, না না, তুমি আমার থিসিস ফেললে কেন এখানে? তুমি তোমার থিসিস দিলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আচ্ছা এই থিসিস কি তুমি আমার কলম দিয়ে লিখছো? না, তোমার কলম দিয়ে লিখি নাই। তোমার কলম, এই যে তোমার কলম, আমি এখন ভাঙা ফেলবো। দেখো তুমি যেরকম করো, এই যে তোমার ফুল, এই ফুলটার আমি সিরা ভিরা, খবরদার, এইটা একটা পারমাণবিক ফুল, এই ফুল পৃথিবী ধ্বংস করে দেবে। তোমার জন্য অসুবিধা হবে। খবরদার, এই ফুল ছিড়বা না। খবরদার। দেখো, এই তুমি কি আমার মারবা নাকি? এই দরকার হলে মারবো। তুমি কি আমার মারবা নাকি? মারবো না। তুমি কি আমাকে না। ভয় দেখাতে চাও? না। তুমি দেখো, তুমি খবরদার। তুমি খবরদার, তোমাকে আমি খবরদার করে আমি একটু তোমরা তোমাদের পাগলামিকে একটু থামাও না, আমাদের বাঁচাতে দাও। মহাবিশ্বের ছোট্ট একটি গ্রহ আমাদের প্রিয় পৃথিবী ক্রমাগত অসুস্থ হয়ে পড়ছে এর অধিবাসী মানব জাতির নিপীড়নে। বিপর্যস্ত প্রতিবেশে ভারসাম্যহীন মানুষ এই অবস্থা থেকে মুক্তি চায়। আমরা তাই তাকিয়ে থাকি অনাগত চোখ আর অনাগত মনের অপেক্ষায়। টেলিফোনটা ধরো না কেউ, টেলিফোনটা। কি হলো, কেউ নেই নাকি বাড়িতে? ছেড়ে দেবে তো। কেউ নেই নাকি বাড়িতে? হ্যালো, আব্বু নেই তো? আম্মু, আম্মু হাসপাতালে গেছে। দাদু? হ্যাঁ হ্যাঁ, দাদু ভালো আছে, বারান্দায় বসে আছে। আচ্ছা বাবু, উটের পেটের উপর উঠেছো কোনদিন? উট নাকি উটুদের থেকে ওঠে? আচ্ছা, যদি তাই হয় তাহলে নামার সময় পড়ে যাবে না? আমাকে উঠাবে না? ঠিক আছে, আম্মু হলে বলবো। রাখি। কিশোর, কিরে কিশোর, শোন। কিরে কিশোর, কে টেলিফোন করেছিল? ছোট ফুপ্পি। তা আমাকে দিল না কেন? তোমাকে করেনি তো। আহা, আমাকে চাইনি? না, আব্বুকে খুঁজছিল আর আম্মুকে। আমাকে চাইলো না? না তো, তোমার কথা জিজ্ঞেস করলো। ও
ও জিজ্ঞেস করলো? তা তুই বললি না কেন যে আমি কথা বলবো? আমি কি করে জানি যে তুমি কথা বলবে? কথা বলবো না কেন? তাহলে কি আবার ফোন করব? আবার ফোন করবি না? থাক। তুমি না সবসময় একটি গিরিঙ্গি করো। গিরিঙ্গি? অমনি বলে দিলে গিরিঙ্গি? গিরিঙ্গি অর্থ জানিস? কি? গিরিঙ্গি হলো আফ্রিকার আমাজন নদীর পাশে এক ধরনের উভচর প্রাণী, যেটা আকাশে উঠতে পারে আবার পানিতেও নামতে পারে। সাঁতরাতে পারে? হ্যাঁ। সব জায়গায় তোমার মতো গোলমাল লাগায় বুঝি? হ্যাঁ। না 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 না। তাহলে গিরিঙ্গি কেন? আরে ভাষা, আফ্রিকান ভাষা। এই যেমন ধর বাংলা, বাংলায় যদি বলি হনুমান তাহলে তুই বুঝবি হনুমান, কিন্তু একজন জার্মান যদি শুনে সে ভাবতে পারে ডাক্তার হ্যানিম্যানের কথা, বুঝলি না? গিরিঙ্গি ভাষাটা। আচ্ছা তুই একটা কাজ কর, আমার ওই এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার 10th ভলিউমটা নিয়ে আয়, যা। ওটা আলমারিতে। তাতে কি হয়েছে? চাবি নেই যে? হ্যাঁ আছে আছে, 3 নম্বর দেরাজে একটা লাল রঙের রিংয়ের সঙ্গে চাবিটা আছে না? না না, আম্মু নিয়ে গেছে। কিশোর, মিথ্যে কথা বলা মহাপাপ। আম্মুকে জিজ্ঞেস করো। ও হ্যাঁ রে, ওই আজকের খবরের কাগজ দেয়নি? হ্যাঁ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখতো দেখতো, হেডিংটা একটু পড়তো। কোনো খবর নেই, কালকে যা ছিল তাই। কালকে বাগদাদে হামলা হয়েছে, আজকেও তাই। সাদ্দাম ইসরায়েলের স্কাড হামলা করেছে। ও আচ্ছা আচ্ছা, দেখতো পোস্ট এডিটোরিয়ালে কি আছে? কিছু নেই। হ্যাঁ 7 নম্বর পাতাটা দেখ। দুটো ছবি, একটা খেলা আর একটা মিটিং এর। ও কমিক বই? আবার কমিক বই? এই কমিক পড়তে পড়তে ছোড়ার মাথাটা একদিন খারাপ হয়ে যাবে। দাদু কোথায়? ও বারান্দায়। আব্বা, বৌমা, অ্যাপয়েন্টমেন্ট করে ফেলেছি, আজই নিয়ে যাবো আপনাদের দুজনকে। আর ওরও চশমাটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ আমি যাব না। ডাক্তার বলেছে এখন অপারেশন করা যাবে। কেন বারবার একই কথা বলো? আমি তো আগেই বলেছি আমি অপারেশন করাবো না এখন। এটা কোনো কথা হলো? সিম্পল একটা অপারেশন। আমি যাব না, কিশোরকে বরং নিয়ে যাও, ওর দরকার। হ্যাঁ হ্যাঁ, আমি এমনিতেই ভালো আছি। ঠিক আছে, আপনার ছেলে আসুক। ও বৌমা, রেডিওটা একটু দিয়ে যাও তো। আচ্ছা বাবা। ও শোভাযাত্রার ডাক দেয় এবং তাদের সমর্থকরা আলজিয়ার্সের কেন্দ্রস্থলে দুটি স্কোয়ারে অবরোধ সৃষ্টি করে। এফআইএস এর এই কর্মকাণ্ডের কি ফলাফল হতে পারে সে সম্পর্কে পরিষ্কার একটা ধারণা করা সম্ভব। সরকার নির্বাচনী আইন নির্বাচনে হতে ব্যর্থ হলে উত্তেজনা সৃষ্টি করে খুব ভালো হতো রে। হ্যাঁ, তবে ওসব গ্রামার চলে না, কেউই পড়ে না। কেন কেন? কেন আবার তুমি সন্দেহ করবে? কেন কেন সন্দেহ করবে? সারাদিন শুধু ঘুরে বেড়ানো। কেন তুই বাবাকে নিয়ে গেলে না কেন? জিজ্ঞেস করো না বলেছি কিনা। আল্লাহ, ইচ্ছে করে বিষ খেয়ে মরে যাই। যুদ্ধ শুরু হয়ে গেল দাদু। কোথায়? ইরানে? না না, বাসায় বাবা মার যুদ্ধ, বোধহয় তোমাকে নিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই একটু জোরে জোরে পড়তো, যাতে আমি তোর উচ্চারণগুলো ঠিক করে দিতে পারি। One day Sabina and I quarreled. Their grandfather heard them and said, "Listen, I will tell you a story." কি হলো? থামলি কেন? পড়। দাদু, আমাদের অবস্থা এখন তোমার মতোই। মানে? লাইট চলে গেছে। হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। ও কিশোর, তাহলে একটা কাজ কর না ভাই, আমাকে একটু ছাদে নিয়ে চল তো। ছাদে গিয়ে কি করবে? আরে আকাশ দেখবো, আমি অন্ধকারে দেখতে পাই তো। চল চলো।
কত করে বললাম চলুন চলুন ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করা আছে, না কিছুতেই যাবে না। এটা কি আমার দোষ? বাহ বাহ বাবা, হ্যাঁ এটাকে আমাকে বিশ্বাস করতে হবে? একটা লোক চোখে দেখতে পায় না, সে কি চায় না সে দুনিয়াটা দেখো? যাও না, যাও জিজ্ঞেস করো না, করো যাও জিজ্ঞেস করে দেখো না। ঠিক আছে, আমি কালকে হেনার কাছে পাঠিয়ে দেবো, তখন সব ঠিক হয়ে যাবে। তার আগে আমি চলে যাব। যাও যাও, আমাকে ভয় দেখিও না। দেখ দেখ কি সুন্দর। তুমি অন্ধকারে দেখতে পাও কি করে? সব দেখতে পাই না, শুধু ওই নক্ষত্র মন্ডলী দেখতে পাই, কেমন আতশবাজির মতো ঝিকমিক করছে। জানিস খোকা, মানে তোর বড় চাচা বড় ভালো ছেলে ছিল রে। এই তারা গুনতে গুনতে পাগল হয়ে গিয়েছিল। সারা রাত ছাদে বসে বসে শুধু তারা গুনতো, কি সব হিসেব নিকেশ করতো, কি যে রহস্য আছে ওখানে। বড় চাচা মারা গেল কি করে? মারা গেছে? মারা গেছে কিনা তো কেউ জানে না। যুদ্ধের সময় সে যে কোথায় হারিয়ে গেল আর ফিরল না। দাদু, আমি এখানে বিছানা নিয়ে আসি। কেন? বাবা মার যুদ্ধ সারা রাতেও শেষ হবে না। পৃথিবীতেই যুদ্ধ থামছে না। আর না দাদু, আমি নিয়ে আসি। আরে না না না, যুদ্ধের মধ্যেই তো আমাদের বসবাস রে। দেখ ওই যে তারাটা, ওইটা যখন আর একটু পশ্চিমে হেলবে তখন আমরা নিচে চলে যাব। না দাদু, আমি এখানেই বিছানা নিয়ে আসি। এখন কি হবে? একটা বুড়ো মানুষ, একটা ছোট ছেলে সারা রাত্রি না খেয়ে থাকবে। না, তা থাকবে কেন? বান্দি তো একজন আছে। আচ্ছা কেন এমন করো বলো তো? কিরকম? তুমি করো না কেন? আমাকে দোষারোপ করছো। ঠিক আছে, আমি কালকে নিয়ে যাবো। হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছিস এই যে 5টা তারা এরকম ডাব্লিউর মতো হয়ে গেছে, ওটা হচ্ছে ক্যাসিওপিয়া, দেখেছিস? কই না তো। আচ্ছা, আর এইদিকে দেখ, এই যে এরকম করে 7টা তারা একটা উল্টো লাঙলের মতো হয়ে আছে, ওটা হচ্ছে সপ্তর্ষি মণ্ডল, যাকে বলে গ্রেট বিয়ার, দেখেছিস? না তো। এটাও দেখিসনি? আচ্ছা শোন, ওর যে শেষ দুটো তারা, ওখান থেকে একটা সরল রেখা সোজা যদি টানিস, তাহলে প্রথম যে উজ্জ্বল তারাটা দেখতে পাবি সেটা হচ্ছে ধ্রুব তারা। আর সমস্ত তারা নড়ে চড়ে, ধ্রুব তারা কিন্তু একেবারে স্থির, আর ওইটা হচ্ছে ঠিক উত্তর, বুঝলি? এবার কি দয়া করে একটু ডেকে আনবেন ওনাদের? আনছি। হ্যাঁ আনুন দয়া করে। বাড়িতে কাজের লোক নেই আজ 1 মাস ধরে। সেদিকে যদি আপনার খেয়াল থাকে, কে বাজার করে, কে রান্না করে, কে ছেলেকে স্কুলে দিয়ে আসে। কাজের লোক থাকলেও তো অশান্তি, সারাদিন ঘ্যানোর 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 ঘ্যানোর, এই দোষ করেছে সে দোষ করেছে। আর 15 দিনের বেশি তোমার কোনোদিন কোনো লোক টেকে বলো সে দোষও আমার। লোকের কি ছিড়িয়া কেকটা নোংরা সব, ওসব লোক রেখে কি লাভ? আচ্ছা বাবা, এই দুনিয়ার তাবৎ লোক খারাপ, তুমি শুধু তুমি একমাত্র ভালো, ঠিক আছে? আর বুঝলি, লুব্ধক বলে একটা তারা আছে, যেটা পূর্বাচল থেকে পশ্চিমাচলে যেতে সময় লাগে পুরো 365 দিন। 6000 বছর আগে মিশরের পুরোহিতরা একের পর এক পালা করে রাত জেগে জেগে এই সৌরবর্ষ নির্ধারণ করেছিল। এই নক্ষত্রটার কক্ষপথ দারুণ রহস্যময়, বুঝলি? এমন একটা কিশোর, কিশোর আর ঘুমিয়ে পড়েছিস? বাবা, হ্যাঁ হ্যাঁ বাবা নিচে খেতে চলো। কিশোর, কিশোর, কিশোরটা ঘুমিয়ে পড়েছে। কিশোর, কিশোর ওঠো বাবা, নিচে চলো, নিচে চলো বাবা। কিশোর, এই কিশোর ওঠো, নিচে খেতে চলো। না খাবো না, ঘুম আসছে। ওঠো বাবু, ওঠো। নাও নাও। না, আমি আর দাদু এখানেই ঘুমোবো। না বাবা, নিচে চলো, নিজের ঘরে ঘুমো। ওঠো বাবু, ওঠো। বাবা চলো। হ্যাঁ চলো, আমাকে হ্যাঁ,
অন্ধকারে দেখতে পাই, আলোতে তো পাই না। প্রতি পুরস্কার বলে শুধু শুধু অভিহিত করেনি। ব্যাপারটা শুধু প্রবর্তনীয় অর্থনৈতিক সংস্কারে এবং বাজারে অর্থনৈতিক। কি হলো দাদু, রেডিওটা বন্ধ করলে কেন? আমি শুনছিলাম এতক্ষণ। আরে কি শুনবি, নতুন কোনো খবর তো নেই। তবু শুনছিলাম তো। আরে তুই কোথায় পড়ছিস না কেন? পড়ছি দাদু। আশ্চর্য, ইট ইজ টু মাচ। ভিসিআরটা আমি আজকেই ফেলে দেবো। বাবা সেই কখন থেকে উঠে বসে আছে, ছেলেটা তো উচ্ছন্ন কেন? আচ্ছা, একটা অন্ধ মানুষ বাড়িতে। উঠছি তো, এত ইসে কি আছে? শোনো, আজ কি বাবাকে পাঠিয়ে দিচ্ছি। বাবা, তোমাকে আমি আজকে আই স্পেশালিস্টের কাছে নিয়ে যাব। ওরা বলেছে 2-1 দিনের মধ্যে তোমার অপারেশন না করলে তোমার চোখে ভয়ানক ক্ষতি হয়ে যেতে পারে। বাবা, আমার নতুন চশমাটা না বাবা একদম ভালো লাগছে না, একদম চেঞ্জ করে দাও না। আচ্ছা ঠিক আছে, দুজনেই চলো। আমি যাব না। কেন বাবা? ভয়ের তো কিছু নেই। তোমাকে কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা নেই, আর ভয় আমি পাই না। আমি বেশ ভালো আছি। তার চেয়ে একটা কাজ কর না বাবা, তুই আমাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দে, যেখানে পাখির শব্দ, গাছের মর্মর, নদীর কুলুকুলু ধ্বনি, মানুষের কথা, এসব ছাড়া আর কোনো শব্দ নেই। ঘন ঘন টেলিফোন বাজে না, ইলেকট্রিসিটি নেই। বাবা, আমাদের এখানে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে? না না, কোনো অসুবিধা হচ্ছে না। তাছাড়া বৌমা বৌমা আমাকে দিনরাত কি সেবাটা সে বহুদিন ধরে। শোনো, তোমার যদি অসুবিধা হয় আমাকে বলো, আমি না হয় তোমাকে হেনার কাছে নিয়ে যাই। কিন্তু বাবা, অপারেশন তোমাকে করতেই হবে। না, নো, নেভার। দাদু, তোমাকে যেতেই হবে, না হলে আমিও যাব না। তুইও যাবি না? আচ্ছা ঠিক আছে, তোকে সঙ্গ দেওয়ার জন্য আমি যাব। ঠিক আছে, এবার পড়ো। XAU VXAUNT হ্যাঁ, VH হ্যাঁ, এবার VHAIXUY। ঠিক আছে, এটা আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে, আর ভালো দেখতে পাবে। এবার আপনি আসুন। বাবা, এই তুমি এসো। আমি তো আগেই বলেছি আমি দেখাবো না।
বাবা এসো না, অপারেশন নাই করাবে, একটু চোখটা দেখাও। এসো, আসুন, এখানে রাখুন, হ্যাঁ, মুখটা এখানে রাখুন। হ্যাঁ, সোজা তাকান, একটু নিচে সোজা। ম্যাচুর হয়ে গেছে, ঠিক হয়ে যাবে, অপারেশন করতে হবে এক্ষুনি, দেন ইউ ক্যান সি এভরিথিং। আমার ব্যান্ডেজ একটু খুলে দিন। আপনাকে তো বলেছি যে একটু সময় লাগবে, ডেট দিয়েছি। ডাক্তার সাহেব, হায়দ্রাবাদে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ক্রিকেট খেলাটি কাল থেকে দেখতে পাবো না? শুধু কি ক্রিকেট খেলা দেখার জন্য আপনার চোখ ভালো করা দরকার? আপাতত তাই ডাক্তার সাহেব, প্লিজ খেলাটা দেখান না। এই খেলাটা আপনার দেখা হচ্ছে না, সরি স্যার। কাল পরশু হসপিটালে ভর্তি হয়ে যান, বেশ কিছু টেস্ট করাতে হবে, তারপরে অপারেশন। চলো চলো কিশোর, বাবা আসি ডাক্তার সাহেব। পার্কে নামিয়ে দিলাম বাবু, দাদু ভাইকে নিয়ে বাসায় চলে যাও। কিশোর সারাদিন বাসা থাকেন তো? দাদুকে পার্কে নিয়ে লাভ কি? কিছুই তো দেখতে পাবে না। বাতাস তো খেতে পারবে দাদু ভাই। হ্যাঁ, এখানে অক্সিজেন তো পাওয়া যাবে অন্তত। চল যাই। হ্যাঁ, যদি এই গাছটা দেখতে পেতে না। কি গাছ? নাম লেখা নেই তো, একটা গাছে 3 ধরনের রং। কি রং? গোলাপি, সবুজ আর হলুদ। ও, হ্যাঁ আসছে। দাদু, আজ পার্ক যা সবুজ না। একটু আগে বৃষ্টি হয়েছে বুঝি? হ্যাঁ, বাহ, তুমি এমন ভাবে বাহ বলছো যেন তুমি সব কিছু দেখতে পাচ্ছ। ওরে, মানুষের চোখ কি শুধু দুটো রে? তাহলে কটা? 3টে। কেন, চোখ বন্ধ করলে কিছু দেখতে পাস না? হ্যাঁ পাই, কিন্তু সে তো কল্পনায়। হ্যাঁ, তাহলে সেই চোখ তো আর মরেনি, কখনো মরে না। জানো দাদু,
তোমাকে নিয়ে আব্বা আম্মু প্রায় ঝগড়া করে। তুমি চোখটা ভালো করে নাও না। কত টিভি সিরিজ দেখতে পেতে, কত সুন্দর মারামারি ফাইটিং। জানো দাদু, সেদিন টিভিতে দেখালো সমুদ্রের নিচেও এক বিশাল দুনিয়া। আয় একটু হাঁট। তুমি কি দাঁড়াও, আমি আসছি। দাদু ধরেছি। কি রে? হরিণ। এরকম নানা রঙের হরিণ তুমি কখনোই দেখোনি দাদু। এবার ফিরে যাবে দাদু? না রে দাদু, পার্কটা তো খুব সুন্দর, একটু ঘুরে দেখি। তুমি তো দেখতেই পাও না দাদু। ওরে পাই রে পাই, প্রকৃতি দেখতে পাই। চল হাঁট, দেখ আমি তোকে ছাড়া একাই হাঁটতে পারি। দেখ এই, বাবা, কিশোরের তো আবার স্কুল শুরু হয়ে গেল, তোমাকে আবার সারাটা দিন একা থাকতে হবে। আব্বা, আপনি কেন যে চোখটা অপারেশন করছেন না? কেন করব? কি দেখবার আছে এই চোখ দিয়ে? বলো কি দাদু, কত কিছু। কিচ্ছু না, পৃথিবীটা আরেকটু পুরনো হয়ে গেছে। যা আগে ঘটেছে তাই আবার ঘটছে। যুদ্ধ দেখেছি, আবার যুদ্ধ। দাঙ্গা দেখেছি 46-এ, আবার দাঙ্গা। রক্ত, এই চোখ দুটো দিয়ে আমি আর রক্ত দেখতে চাই না। আমাকে আমাকে আমার নিজস্ব অন্ধকারে থেকে স্বপ্ন দেখতে দাও তোমরা। তাতে
যে কিশোরের চোখটা বরং ভালো করে ট্রিটমেন্ট করো। ওর চোখটা নির্মল, স্বচ্ছ, নিরোগ হওয়া দরকার। অনাগত চোখ তো।